যদি আমরা সঠিক উপযুক্ত বিচার না পাই তাহলে আমরা প্রয়োজনে জেলা ডিসি বরাবর আমরা দরখাস্ত দিব ইনশাআল্লাহ। তথ্যের অভাবে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারল না হবিগঞ্জ জেলা থেকে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাকিব। আজকে আমরা ভারাক্রান্ত, কথা বলার মতো আমাদের সেই মন মানসিকতা নাই। আমরা অত্যন্ত ব্যথিত অবস্থায় আছি। আজকে আমাদের এই ঐতিহ্যবাহী পুটিজুরি ইসলামী আরবিয়া মাদ্রাসার ছাত্র হাফিজ ইব্রাহিম হোসেন রাকিব হবিগঞ্জ জেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল। তার আশা এবং প্রত্যাশা ছিল বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে সুনামের সাথে প্রথম স্থান অধিকার করবে। কিন্তু হবিগঞ্জ জেলা ইসলামী ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল কর্মরত আছে তাদের অবহেলা এবং দুর্বলতার কারণে আমাদেরকে তারা বিভাগীয় প্রতিযোগিতার কোনো তারিখ বা কোনো সময় আমাদেরকে জানায় নাই, বরং আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে নাই, যে কারণে আজকে আমাদের ছাত্ররা বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে নাই। আমরা আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুটিজুরি ইসলামিয়া আরবিয়া মাদ্রাসায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার হবিগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেছে পুটিজুরি ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার ছাত্র ইব্রাহিম হোসেন রাকিব। কিন্তু কর্তৃপক্ষের সীমাহীন উদাসীনতা জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারেনি এই মেধাবী ছাত্র। আমরা দেখেছি হবিগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করার পরে যে সম্মাননা দেওয়া হয়েছিল মেধাবী ছাত্র ইব্রাহিম হোসেন রাকিবকে, সেই ক্রেস্টটি বলতে চাই আজকে যে বিভাগীয় প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল, এতে তুমি অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু কেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে না, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাহুবল উপজেলায় উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা ছিল, কিন্তু তারা আমাদেরকে অবগত না করার কারণে আমরা জানতে পারিনি। আমি প্রশাসকের কাছে বিচার চাই এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ চাই। আমরা হবিগঞ্জ জেলার ইসলাম ফাউন্ডেশনের যে দুর্বলতা, যে অবহেলা রয়েছে, যে ঘাটতি রয়েছে, সেই কারণে আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। তাদের দুর্বলতার কারণেই, অবহেলার কারণেই আমাদের ছাত্র আজকে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে নাই। আমি বলতে চাই পূর্ব থেকে কোনো নোটিশ ছিল কিনা এই বিষয়ে? যখন হবিগঞ্জ জেলায় প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করেছিল তখন বলা হয়েছিল যে আমরা বিভাগীয় প্রতিযোগিতার আগে আমাদেরকে অবগত করা হবে, তারা বলেছিল, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদেরকে অবগত করে নাই। আজকে আমরা যে কোনো মাধ্যমে শুনতে পেরেছি 11:30টার সময় বিভাগীয় প্রতিযোগিতা শুরু হয়েছে। 11:30টার সময় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পরে আপনাদের ছাত্র অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল কিনা? আমরা 11:30টার পরে শোনার পরে সাথে সাথে হবিগঞ্জ জেলার যিনি ইসলামী ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল জনাব আব্দুল মুমিন ভাইয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে উনি আমাদের কোনো সঠিক উত্তর দেন নাই এবং সঠিক আমাদেরকে একটা পরামর্শ দেন নাই। ওনার কাছ থেকে আমরা সঠিক উত্তর পাই নাই এবং ওনাকে আমি বললাম যে আমাদেরকে না জানানোর কারণ কি। তিনি বলেছেন যে একটা ফোন দিয়েছেন শুধুমাত্র। আমি বললাম যে হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের একটা শাখা আমাদের বাহুবল রয়েছে, তাদেরকে বললে আমরা এই বিভাগীয় প্রতিযোগিতার তারিখ সময় আমরা জানতে পারতাম, তাদেরকে কি আপনি বলেছেন? তখন তিনি কোনো সঠিক উত্তর না দিয়ে মোবাইল কেটে ফেলছেন। আমরা দেখেছি এই রাকিব জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার পরেও বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারায় মাদ্রাসা ছাত্ররা কিন্তু প্রতিবাদ করছে। এই প্রতিবাদে তাদের বক্তব্য আমরা জানতে চাই। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে না পারায় তোমাদের কি প্রতিক্রিয়া জানতে চাই। দর্শক, আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা সমস্যাই বলছে যে এর বিচার যেন হয়। দায়িত্বের মধ্যে মারাত্মক অবহেলা জনিত যে বিষয়টি ঘটেছে, যার কারণে অবগত হতে পারে নাই। হবিগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করার পরেও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারেনি। তার আশা ছিল যেন সিলেট বিভাগীয় পর্যায়ে গিয়ে প্রথম স্থান অধিকার করে হবিগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করবে, মাদ্রাসার নামকে সমুন্নীত করবে, কিন্তু তার আশা পূর্ণ হলো না। এর প্রতিকার এবং প্রতিবাদ জানিয়েছেন পুটিজুরি ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা সহ হবিগঞ্জ জেলাবাসী।
জনাব হাফেজ মাওলানা কামরুল ইসলাম, বলতে চাই যে আপনি এ ব্যাপারে প্রশাসনের কাছে কোনো প্রকার যোগাযোগ রেখেছেন কিনা? ভাষা দিয়ে আপনাদেরকে বোঝানোর মতো সেই অভিজ্ঞতা আমাদের নাই। আমরা অত্যন্ত ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, কমিটির সকল সদস্যবৃন্দ আজকে ব্যতীত যে আমাদের ছাত্র আজকে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে নাই। আমি এটা শোনার সাথে সাথেই বাহুবল উপজেলা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দ ভাইদের সঙ্গে যোগাযোগ করেছি, হবিগঞ্জ যোগাযোগ করেছি। হবিগঞ্জ থেকে সঠিক সমাধান না পাওয়ার পরে আমি আমাদের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে আমি এ ব্যাপারে মত বিনিময় করেছি। আমি তদন্ত সাপেক্ষে তার সঠিক বিচার এবং কেন তারা এই অবহেলা করলো, কেন এত দুর্বলতা করলো, তার সঠিক তথ্য এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ওনার কাছে আমি দাবি জানাইছি এবং আমি ইনশাল্লাহ লিখিতভাবেও আমরা মাদ্রাসার পক্ষ থেকে একটা দরখাস্ত ওনার কাছে আমরা দিব। আর বিশেষ করে আমি সিলেট বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল বৃন্দ আছেন আপনাদের কাছে আমরা বিচার চাই যে হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল তাদের মধ্যে যদি এত দুর্বলতা, এত গাফলতি থাকে, তাহলে তো আমাদের মনে হয় যে আরো বিভিন্ন বিষয়ের মধ্যে তাদের অবহেলা রয়েছে, গাফলতি রয়েছে, তাদের দুর্বলতা এবং স্বজনপ্রীতি রয়েছে আমার মনে হয়। তাই বিভাগীয় যারা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দ ভাইয়েরা আছেন, আমরা আপনাদের কাছে উপযুক্ত বিচার চাই এবং কেন তারা এই দুর্বলতা করলো, কেন অবহেলা করলো, একটা প্রতিভাবান ছাত্রকে আজকে কেন এত মর্মাহত এবং কষ্ট দিল, তার সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিলেট বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দের প্রতি সবিনয় অনুরোধ করছি। যদি আমরা সঠিক উপযুক্ত বিচার না পাই তাহলে আমরা প্রয়োজনে জেলা ডিসি বরাবর আমরা দরখাস্ত দিব ইনশাআল্লাহ। সাথে ছিলাম কাউসার মাহাদি, SBB 24 সংবাদ, বিজয় বাংলা, হবিগঞ্জ।